সালমান শাহর হত্যাকাণ্ডের রহস্য নিয়ে সবাই কথা বলছে, কিন্তু জানেন কি মৃত্যুর আগে তিনি একটি অসমাপ্ত মুভি করে গিয়েছিলেন। আজকে আমরা সেই মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটা হয়তো অনেকেই দেখে থাকবে, তবে আজকে আমি একটু ব্যতিক্রম ভাবে মুভিটাকে এক্সপ্লেন করব। আশা করি সবাই মজা পাবে। আর হ্যাঁ, ভিডিওর মাঝে একটি ধামাকা বার্তাও দেব, সো কেউ মিস করো না। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় মেয়ে বয়সী একটি মহিলাকে, যাকে দেখে আপাতত নায়িকা মনে হলেও সে হলো নায়কের মা। মানে মাতা পিতা লাভ স্টোরি থেকে মুভিটা শুরু হয়। তো নায়কের মা একটি আহত কবুতরকে খুঁজে পায় এবং বলতে থাকে, কে এমন পাষাণ যে এই অবুঝ পাখিটিকে শিকার করতে চায়। এমন সময় দেখানো হয় আমাদের মুভির ভিলেন রাজীব চৌধুরীকে, যে পাখি শিকার করতে গিয়ে নায়কের মার প্রেমে পড়ে যায়। সত্যি বলতে এখনো মা হয়নি, ভবিষ্যতে হবে আর কি। যাই হোক, এখানে নায়কের মা শক্তভাবে ভিলেনকে প্রতিবাদ করে, যার ফলে ভিলেন বাড়িতে চলে আসে এবং প্রেমের প্রহর গুনতে থাকে। এরপর নায়কের মার বাবা অর্থাৎ নায়কের নানাকে ডাকা হলে সে দৌড়ে ভিলেনের কাছে আসে। চৌধুরী বলে কথা, ডাকলে তো আসতেই হয়। এরপর ভিলেন মেয়ের পিতার কাছে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে রাজি না থাকা সত্ত্বেও খুশি মনে রাজি হতে হয় মেয়ের পিতাকে এবং বলে, আপনার কাছে বিয়ে দেয়া আমার জন্য সৌভাগ্য। তখন রোমান্টিক ভিলেন বলে, সৌভাগ্য আপনার নয়, সৌভাগ্য আমার। এমন একটি প্রতিবাদী মেয়েকে বিয়ে করতে পারলে আমিও শুধরে যাব। বোঝা যায় বিয়েটা তার জন্য ওষুধে কাজ করবে। যাই হোক, এদিকে দেখানো হয় নায়কের মা নায়কের বাবার সাথে রোমান্স করছে। এটা হওয়াই স্বাভাবিক, নয়তো আমাদের হিরো আসবে কোথা থেকে। এরপর নায়িকার পিতা জানতে পারলে মেয়েকে চৌধুরীর প্রস্তাবের কথা বলে, যা শুনে সে মানা করে দেয়। পিতা তখন জোর করে, তবে তাদের ভালোবাসার কাছে সে হার মানে এবং বলে, আমি মেনে নিলেও চৌধুরী মেনে নিবে না, সে তোদেরকে মেরে ফেলবে, তোরা বিয়ে করে পালিয়ে যা। এরপর দেখা যায় ভিলেন সব জানতে পেরে নায়কের মাকে নিতে এসে তাকে পায় না, যার ফলে সে রাগে ভিলেনগিরি দেখায় এবং পিতাকে মেরে ফেলে। এদিকে নায়কের বাবা এবং মা নায়ককে পৃথিবীতে আনার প্রস্তুতি নিতে থাকে। এমন সময় সেখানে ভিলেন চলে আসে এবং বলে, যে আমার না সে কারো না। এটা বলে সে নায়কের বাবাকে মেরে ফেলে। নায়কের মা তখন ব্যথিত মন নিয়ে বাসায় এসে দেখে ভিলেন তার বাবাকেও মেরে ফেলেছে। আর এখান থেকেই শুরু হয় প্রতিশোধের খেলা। এরপর একদিন দেখা যায় আমাদের হিরো সালমান শাহ পৃথিবীতে চলে এসেছে। পিতা ও স্বামী হারা নায়কের মা নায়ককে কাঁধে ঝুলিয়ে মাছ বিক্রি করতে থাকে। বাচ্চা তাগিদে সে মাঠে কাজ করে, গাছ কাটে, কাঠ কাটে, যা আমাদের পিচ্চ হিরো দেখতে পায় এবং সেও ছোট হাতে কাজ করতে শুরু করে, যার মাধ্যমে অসহায় মা বুঝতে পারে তার ছেলে তার প্রতিশোধ নিতে পারবে। এরপর একদিন নায়কের মা একটি বাচ্চা মেয়েকে নিয়ে আসে তার সাথে খেলতে, কিন্তু আমাদের পিচ্চু হিরো খেলতে অমত জানায়। মা জিজ্ঞাসা করলে হিরো বলে সে মেয়ে, তাই তার সাথে খেলবে না। তখন মা বলে, তোকে ওর সাথে খেলতেই হবে, বল আমি তোমাকে ভালোবাসি। ইস, আমার মাতাও যদি এমন হতো। যাই হোক, পিচ্চু হিরো বলে, বলবো না মা, বলছি। হিরো, বলবো না। আমি তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি। এরপর মা বলে, তোকে প্রেম শিখতে হবে, প্রতিশোধ নিতে হবে। এর সাথে অনেকটি বছর কেটে যায়। একদিন মা একটি গুন্ডাকে টাকা দেয় নিজের সন্তানকে পেটানোর জন্য, কেননা সে তার সন্তানের শক্তি যাচাই করতে চায়। এরপর দেখা যায় আমাদের সিনেমার হিরো সালমান শাহকে, সিনেমায় যার নাম আগুন। ভাই, ব্যক্তিগতভাবে আমি সালমান শাহর অনেক বড় ফ্যান, কেননা 90 দশকে এই হিরো যে স্টাইলগুলো দেখিয়েছিল তা এখনো মানুষ ফলো করছে। এতটাই স্টাইলিশ আর ড্যাশিং হিরো ছিল সালমান শাহ। যাই হোক, হিরো গুন্ডাকে বেদর পেটায়। এরপর মা আসে এবং হিরোকে বলে, তুমি এখন সম্পূর্ণ প্রস্তুত, তাই তোমাকে এখন অতীতের কিছু রহস্য জানতে হবে এবং প্রতিশোধ নিতে হবে। এরপর মা সকল কিছু খুলে বলে, ফলে হিরো প্রতিজ্ঞা নেয় যে সে চৌধুরীর থেকে প্রতিশোধ নিবে। মা আরো বলে, চৌধুরীর একটি সুন্দরী মেয়ে আছে যার সাথে তার প্রেম করতে হবে এবং প্রেম হারানো বেদনা দুই বাপ মেয়েকে বোঝাতে হবে। ওই যে গ্রাম বাংলার মেয়েদের ধারণা, আমি জ্বলেছি তোকেও জ্বালাবো। যাই হোক, এরপর দেখানো হয় হিরোইনকে, যাকে তার পিতা বোরকা পরিয়ে রেখেছে এবং বলছে, পুরুষের নজর খুবই খারাপ, একবার যদি কোনো পুরুষের নজর তোমার উপর পড়ে তাহলে তার ভালোবাসা নামক তীব্রতা তোমার জীবনকে ধ্বংস করে দিবে। এরপর দেখানো হয় হিরোইনকে নিয়ে তার দুই ভাই নানার বাড়িতে যাচ্ছে, ফলে সবাই রাস্তা থেকে দৌড়ে পালাচ্ছে, কারণ কেউ যদি হিরোইনকে দেখে ফেলে তাহলে তার মৃত্যু অনিবার্য। কিন্তু দুটো ছেচকে গুন্ডা এটা জেনেও হিরোইনকে দেখতে চায়, ফলে দুই ভাইয়ের হাতে বেধর মার খায়।
এরপর হিরোইন নানির বাড়িতে গেলে আমরা জানতে পাই এটা বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর, সিনেমায় যার নাম ঈশিতা। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ঈশিতা লুকিয়ে গ্রাম ঘুরতে যায়, যেখানে আগুনের সাথে তার দেখা হয়। এরপর আগুন তার পরিচয় জানতে পেরে মনস্থির করে তার সাথে প্রেম করবে, কেননা তার মার কাছ থেকে এমনটাই প্রতিজ্ঞা করেছিল। তো যথারীতি আগুন পরদিন রাতে ঈশিতার বাড়িতে ঢুকে যায়। হঠাৎ অচেনা পুরুষকে দেখে সে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু আগুন ভয় না পেয়ে তার মনের কথা বলে চলে আসে। একদিন ঈশিতা বোরকা পরে লুকিয়ে পিকনিকে যায়। বাসে সবাই আনন্দ করতে থাকলে একটি মেয়ে ঈশিতাকে হঠাৎ জড়িয়ে ধরে, কিন্তু মেয়েটি পুরুষের কণ্ঠে কথা বললে ঈশিতা চিৎকার দিয়ে ওঠে। দেখা যায় এটা কোনো মেয়ে না, এটা আগুন। তার সাথে তার বন্ধু পটকাও ছিল। ফলে সকল মেয়ে মিলে তাদেরকে বাস থেকে নামিয়ে দেয়। এরপর মেয়েরা যখন বাস থেকে নামে তখন ঈশিতার উপর নজর পড়ে সেই দুটো ছ্যাচকা গুন্ডার। প্রতিশোধ নেওয়ার জন্য তারা ঈশিতার সম্মান নষ্ট করতে চায়, কিন্তু তখনই আমাদের হিরো সেখানে চলে আসে এবং হিরোইনকে বাঁচিয়ে নেয়। এরপর আগুন ঈশিতাকে বাড়িতে ছাড়তে আসে এবং হিরোইনকে জিজ্ঞাসা করে কাল দেখা হবে কি। হিরোইন অর্থাৎ ঈশিতা প্রথমে মানা করলেও পরবর্তীতে রাজি হয়, যার ফলে আগুন খুশিতে তুফানের মতো নাচতে থাকে আর বাতাসের মতো উঠতে থাকে। কিন্তু এ আনন্দ বেশিক্ষণ টিকে না। পরদিন সে দেখতে পায় ঈশিতা নানার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। ফলে সেও শহরে চলে যায় ঈশিতাকে খুঁজতে। এদিকে দেখা যায় ঈশিতা গাড়িতে উঠছে, এমন সময় আগুন কোথা থেকে যেন এসে ঈশিতাকে নিয়ে ঘুরপাক খেতে থাকে, যার ফলে ঈশিতা দুই ভাই তাকে প্রচন্ড মারে। তখন ঈশিতা বলে সে কি বলতে চায় তা তো শোনো। তখন হিরো বলে সে আসার সময় একটি দোকানে সেই দুটি ছ্যাচকা গুন্ডাকে বলতে শুনেছে গাড়িতে বোম লাগানোর কথা। তখন দেখা যায় গাড়িতে সত্যি বোম আছে। ফলে দুই ভাই আগে গুন্ডা দুটি পা ভাঙে, পরে আগুনকে পুরস্কার হিসেবে টাকা দেয়। কিন্তু আগুন টাকা না নিয়ে চাকরি কথা বললে ঈশিতা বলে ওকে ফার্ম হাউসে চাকরি দিয়ে দাও। বুঝতেই তো পারছো উদ্দেশ্য কি। এরপর দেখা যায় তারা সবাই ফার্ম হাউসে যায় ঘোরার জন্য। তখন আবার ঈশিতা হাঁস ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। দুই ভাই সামনে থাকলেও কিছু করতে পারে না, কারণ তারা সাঁতার জানতো না। তখন হিরো এসে পানিতে ঝাঁপ দেয় এবং হিরোইনকে বাঁচায়, কিন্তু কি যেন ভেবে হিরোইনের বুকেই ঘুমিয়ে পড়ে, যা দেখে দুই ভাইয়ের মাথা গরম হয়ে যায় এবং হিরোকে মারতে শুরু করে। তবে একটা কথা বলে রাখি, সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি কিন্তু এই ভিলেনই, যার নাম ডন। যাই হোক, এমন সময় হিরোইনের পিতা তাদেরকে থামায় এবং মেয়েকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় ঈশিতা ভাবতে থাকে তাকে বাঁচাতে আগুন কতই না মার খেলো, তাই সে তার প্রেমে পড়ে যায়। আর প্রেমের আগুন সহ্য করতে না পেরে সে আগুনের কাছে চলে আসে। তারা প্রেম বিনিময় করতে থাকে, এমন সময় পিতা এসে দেখে ফেলে। ফলে দুই ভাই আবার হিরোকে মারে। ভাইরে ভাই, এই সিনেমায় হিরো যে কতবার মার খায় তা গুনে রাখবেন। এরপর দেখা যায় হিরো সুস্থ হয়ে আবার হিরোইনের বাসায় চলে যায়, যা আবার তার পিতা দেখতে পায়। এবার তার ধৈর্যের সীমা ভেঙে গেলে সে সরাসরি বন্দুক নিয়ে আসে। এদিকে হিরো পালানোর কথা বললে হিরোইন মানা করে। সে বলে আমার বাবা আমাকে অনেক আদর ভালোবাসে বড় করেছে, তার বুকে কষ্ট দিয়ে আমি কখনো সুখী হতে পারবো না। আগুন তখন বলে তাহলে আমিও তোমার বাবাকে রাজি করিয়েই তোমাকে বিয়ে করে নিব। এসব কথা শুনে পিতার মন গলে যায় এবং সে রাজি হয়ে যায়। আসল গন্ডগোল তো এখন শুরু হবে। এরপর পিতা নায়কের মাতার কাছে গেলে অতীতে প্রতিশোধ নিতে মা রাজি হয় না এবং অপমান করে তাকে তাড়িয়ে দেয়। পিতা বাড়িতে গিয়ে মেয়েকে বললে সে বিশ্বাস করে না, ফলে সেও আগুনের বাড়িতে চলে আসে। তখন আগুনের মা ঈশিতাকে সকল কিছু খুলে বলে, যা শুনে ঈশিতা তার পিতাকে ঘৃণা করতে শুরু করে। এদিকে দুই ভাই পিতার অপমানের কথা শুনে আগুনকে মারতে যায়। এমন সময় আগুন ঈশিতাকে নিয়ে পালালে দুই ভাই আগুনকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়, যেখানে আগুন প্রচন্ড মার খায়। কিন্তু এতেও তাদের মন না ভরলে তারা দুইজন আগুনকে পুড়িয়ে দেয়। তবে বলে রাখি, এমন কোনো দৃশ্য সিনেমায় রাখার কথা ছিল না, কিন্তু সিনেমাটি এতটুকু করার পরেই সালমান শাহর মৃত্যু ঘটে, যার কারণে মুভিটি অন্য কাউকে দিয়ে করানোর জন্য এই সিনটি অ্যাড করা হয়। এরপর দেখা যায় আগুন পুড়ে মারা গেছে, এটা শুনে ঈশিতা স্মৃতি হারিয়ে ফেলে এবং পাগল হয়ে যায়। কিন্তু তখন আগুন মরেনি, যার ফলে আগুনের মা তার প্লাস্টিক সার্জারি করায়, যা নতুন রূপে দেখানো হয় নায়ক ফেরদৌসকে। অর্থাৎ সিনেমাটি এখন নায়ক ফেরদৌস শেষ করবে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই আগুন নিজেকে নিজে চিনতে পারছে না। তখন ডাক্তার বলে তুমি নিজের বর্তমানকে মেনে নাও আর মন দিয়ে তোমার প্রেমকে জয় করো। বিষয়টা কতটুকু জটিল একবার ভাবো তো। একদিকে নায়কের চেহারা নেই, অন্যদিকে নায়িকা স্মৃতি হারিয়ে পাগল।
যাই হোক, এরপর হিরো গান গেয়ে গিয়ে সারা শহরে নায়িকাকে খুঁজতে থাকে। এদিকে দুই ভাই ঈশিতার জ্ঞান ফিরে আসলে সে আবার আগুনকে খুঁজবে এটা বুঝতে পেরে তার বিয়ে ঠিক করে। বিয়েতে ঈশিতা কবুল বলতে যাবে, ঠিক সেই সময় গান বলতে বলতে হিরো চলে আসে। গান শুনে ঈশিতার স্মৃতি ফিরে আসে, ফলে সে দৌড়ে এসে আগুনকে জড়িয়ে ধরে। কিন্তু পরক্ষণে সে দেখতে পায় এটা আগুন না। তখন আগুন তার হাতের একটা নিশান দেখালে ঈশিতা চিনতে পায় এবং আগুনের সাথে পালিয়ে আসে। তারা একটি জঙ্গলের ভিতর দিয়ে পালাতে থাকে। ঠিক সেই সময় হিরো পিছলিয়ে নিচে পড়ে যায়। নায়িকা তখন অনেক কষ্ট করে তার কাপড়ে আঁচল ফেলে নায়ককে উপরে টেনে তোলে। এরপর তারা আবার পালাতে শুরু করলে গুন্ডারা এসে ঘিরে ফেলে, ফলে তারা পানিতে ঝাঁপ দেয়। ভাই, কি হচ্ছে এসব? যাই হোক, দুই ভাই হিরোকে ধরতে না পেরে হিরোর মাকে ধরে নিয়ে আসে এবং একটি পাগলের সাথে বিয়ে করার প্রস্তুতি নেয়, যা আবার হিরো শুনতে পায় এবং সেখানে এসে সবার সাথে ফাইট করে। এরপর কি হয় তা আপনারা সবাই জানেন। সবাই তাদের প্রেমকে মেনে নেয় এবং হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভাই, মুভিটি আমি একটু হাস্যরসাত্মক ভাবে বর্ণনা করলেও এই মুভিটি কিন্তু অনেক ট্র্যাজেডিপূর্ণ। আর এই মুভিটি আমাদের জীবনে একটি স্মৃতি হয়ে থাকবে, কেননা এই মুভিটি শেষ করার পূর্বে সালমান শাহকে হত্যা করা হয়, যার আসামি বাবা হচ্ছে এই মুভিরই ভিলেনকে। আর এই তদন্ত নতুন করে চলছে। তাই এই মুভি আর সালমান শাহের মৃত্যু সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করলে এমন ভিডিও আরো পাবেন। ধন্যবাদ।